হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর কিপিং কুল। চলে আসলাম অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে। আর আজকে রান্না করবো হচ্ছে মোরগ পোলাও। তো মোরগ পোলাওটা বেসিক্যালি হচ্ছে আমি ঈদের দিন সকালবেলা রান্না করেছিলাম। তো ভিডিওটা আমি করে রেখেছিলাম যে আপনাদের সাথে ভিডিওটা পরে শেয়ার করবো। তো এই তো ফাইনালি আজকে ভিডিওটা শেয়ার করেই ফেললাম। আর এতদিন হচ্ছে রোজার কারণে আমি কোনোরকম ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর এই তো আমি হচ্ছে ঈদের দিন সকালবেলা হচ্ছে আমার বাসায় মোরগ পোলাও রান্না করেছিলাম। আর আম্মু হচ্ছে কাবাব আর হচ্ছে গরুর মাংস রান্না করেছিল। তো আপনারা আপনাদের বাসায় কে কী রান্না করেছিলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এই তো আমি পেঁয়াজটা দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিব। আর এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি অল্প পরিমাণে হচ্ছে লবণ দিয়েছিলাম, যাতে হচ্ছে ব্রেস্তাটা একটু বেশি ক্রিস্পি হয়, যাতে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত ব্রেস্তাটা হচ্ছে কুরকুরে থাকে, মানে হচ্ছে নেতিয়ে না যায়। তো এই তো আমি এখান থেকে কিছুটা পরিমাণ হচ্ছে ব্রেস্তা তুলে রাখতেছি বাটিতে। আর বাকি ব্রেস্তাটার মধ্যে হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে হচ্ছে এক্সট্রাভাবে ব্রেস্তাটা পুড়ে না যায়। আর এখন হচ্ছে আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিব, যেমন হচ্ছে দারচিনি, গোলমরিচ, লং, এলাচ এগুলি দিয়ে এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর এরপরে হচ্ছে আমি 2-3টা দিয়ে দিব হচ্ছে তেজপাতা। তেজপাতাটা দিয়েও হচ্ছে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এখন হচ্ছে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, আর হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, জয়ফল, জয়ত্রী এগুলো আগে থেকে বেটে রেখেছিলাম একসঙ্গে, সেটাও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে মশলাটা কষানোর পরে এখন হচ্ছে আমি দিয়ে দিব প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা, সেটা খুব বেশি পরিমাণে দিব না, অল্প পরিমাণে দিব। তো এখন মশলাটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি দিয়ে দিব লবণ, আর হচ্ছে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। যেহেতু আমার কাছে বিরিয়ানি একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তো আমি হচ্ছে ঝালটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। তো এর মধ্যে হচ্ছে আমি অল্প পরিমাণে পানিও দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে আরেকটু কষিয়ে নিব। আর মশলা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি মজার হবে খেতে। তো যে কোনো রান্নাই হচ্ছে যত বেশি মশলাটা কষানো হয় তত বেশি কিন্তু মজার হয় খেতে রান্না। আর এখন হচ্ছে আমি অল্প পরিমাণে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিব, যাতে হচ্ছে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এই তো নাড়াচাড়া করে হচ্ছে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকা তুলে দেখলাম যে চিকেন থেকে অনেকটা পরিমাণে হচ্ছে পানি বের হয়েছে। তো এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে চিনিও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে দেওয়ার কারণে হচ্ছে টেস্টটা কিন্তু একটু বেশি হবে। তো এরপরে হচ্ছে আমি আরেকটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপরে হচ্ছে আমি গোটা মরিচ দিয়ে দিচ্ছি 5-6টা, দিয়ে একটু ভালো করে আবারও রান্না করে নিব। তো এই তো আমার চিকেন রান্না হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমি নামিয়ে রাখবো। এরপরে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে আরও কিছু পরিমাণে হচ্ছে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে ভালো করে একটু ভেজে নিব। এরপরে হচ্ছে আমি ধুয়ে রাখা যে চালটা আছে সেটা দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা চালটাকে একটু ভালো করে ভেজে নিব। তো চাল ভাজতে ভাজতে এর মধ্যে হচ্ছে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। তো গরম পানিটা দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম ওইটার গ্রেভিটা এখানে দিয়ে দিচ্ছি। আর এরপরে হচ্ছে আরও 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম।
তো এই তো চালটা 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তা একটু ঢাকা দিয়ে আমি হচ্ছে ভালো করে এটাকে কুক করে নিব। আর এখন হচ্ছে আমি উপর থেকে চিকেনগুলো দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি উপর থেকে একটু ব্রেস্তা দিয়ে রাখলাম। তো এই তো আজকে রান্না আমার কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।